ফিরে এলাম বিরতির পর, দেখে নেব আজকের অন্যান্য খবরগুলি। এবার এই রাজ্যে বিভিন্ন কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো কাজ দেখতে কেন্দ্রীয় সরকার একটি বেসরকারি সংস্থাকে নিয়োগ করলো। ওই সংস্থার তরফ থেকে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের জেলা শাসকদের চিঠি দিয়ে জানানো হয়েছে যে তারা কেন্দ্রীয় প্রকল্পের কাজ দেখতে যাবেন, তার জন্য যেন যথাযথ ব্যবস্থা রাখা হয়। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের তরফ থেকে আগেই বিভিন্ন রাজ্যের চিফ সেক্রেটারিদের এ বিষয়ে অবহিত করা হয়েছে। 100 দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ সমস্ত কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তারা সরজমিনে খতিয়ে দেখবেন। আগামী 23 তারিখ থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত তারা এই খতিয়ে দেখার কাজ শুরু করবে। এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এখন ফোন কলে আমাদের সঙ্গে জুড়ে রয়েছে ট্রাইব টিভির প্রতিনিধি কলকাতা থেকে রাজীব দত্ত। রাজীব দা, কেন্দ্র সরকারের প্রকল্পগুলোর কাজ দেখতে একটি বেসরকারি সংস্থা রাজ্যে আসছে, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তারা এ রাজ্যে থাকবেন আর কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলোর কাজ খতিয়ে দেখবেন? দেখো, প্রথমেই বলি যে জানো যে কেন্দ্রীয় সরকারের হচ্ছে তার মধ্যে অবশ্যই কিছু এবং কেন্দ্র থেকে যে টাকাগুলো রাজ্যে বিভিন্ন প্রকল্পে আসে, সেই প্রকল্পগুলোর টাকাও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। একটাই অভিযোগ যে দুর্নীতি হচ্ছে, বিশেষ করে প্রধানমন্ত্রী আবাস যোজনা, মনরেগা অর্থাৎ 100 দিনের কাজ, এরকম সমস্ত প্রকল্প। এবং জানো যে এই নিয়ে বারবার কেন্দ্রীয় টিম এসছে এবং কয়েকদিন আগেও কেন্দ্রীয় টিম এসছে, এমনকি মিড ডে মিল পরীক্ষা করতেও কিন্তু টিম এসছে। এবারে কিন্তু যে কেন্দ্রীয় সরকার পরিকল্পনা তারা নিয়েছে, যেটা প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে কিন্তু হচ্ছে, কিন্তু আমাদের রাজ্যের ক্ষেত্রে আরো বেশি করা হচ্ছে, সেটাই এটি বেসরকারি সংস্থাকে কিন্তু এই রিপোর্ট তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে। যেটা আপাতত যেটা মুখ্য সচিবকেও জানানো হয়েছে এবং যেটা যে বেসরকারি সংস্থার দায়িত্ব দেওয়া হয়েছে তার নাম হচ্ছে মিড স্ট্রিম মার্কেটিং অ্যান্ড রিসার্চ প্রাইভেট লিমিটেড। মূলত সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমগুলো নিয়ে কাজ করে, রিসার্চ করে এমন সংস্থাকে কিন্তু বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের চিফ এক্সিকিউটিভ অফিসার মিস্টার কুমার সৌরভ, তিনি প্রত্যেকটা জেলার অর্থাৎ মূলত যে 5-6টা জেলার অর্থাৎ দক্ষিণবঙ্গের 6টা জেলার জেলা শাসকদের চিঠি দিয়ে জানিয়েছেন তারা এই নিয়ে রিসার্চ করবেন। কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো প্রত্যেকটা তোমার জেলাতে 10টা করে পঞ্চায়েত তারা, সেই জন্য তারা যেন এবং জেলা প্রশাসনগুলো তৈরি থাকে। তার মধ্যে প্রথম যেটা বলি যে পুরুলিয়াতে তারা আসছেন 23শে জানুয়ারি থেকে তারা এই ভিজিট শুরু করবেন এবং 7ই ফেব্রুয়ারি পর্যন্ত তারা এই ভিজিট গুলো করবেন। যাতে প্রথম যেটা যে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এই 6টা জেলায় তারা ভিজিট করবেন। 10টি করে প্রত্যেকটা জেলার 10টি করে পঞ্চায়েতে তারা যাবেন। তারা বিভিন্ন কেন্দ্র সরকারের প্রকল্পগুলোর কাজ কি অবস্থা তা খতিয়ে দেখবেন, মিটিং করবেন, জেলা প্রশাসনের সঙ্গে মিটিং করবেন এবং তাদের যে প্রশ্ন থাকবে সেই প্রশ্ন তারা উত্তর নেবেন এবং তারপরে তারা রিপোর্ট তৈরি করে দিল্লিতে জমা দেবেন। যেটা প্রথম যে পুরুলিয়া 23 তারিখ থেকে তারা ভিজিট শুরু করবেন, 30 তারিখ পর্যন্ত তারা ভিজিট করবেন। 31শে জানুয়ারি থেকে শুরু করে 7ই ফেব্রুয়ারি পর্যন্ত, হুগলিতে 23শে জানুয়ারি থেকে শুরু করে 30 জানুয়ারি পর্যন্ত এবং উত্তর 24 পরগনা 31শে জানুয়ারি থেকে 7ই ফেব্রুয়ারি পর্যন্ত, দক্ষিণ 24 পরগনা 23শে জানুয়ারি থেকে তারা ভিজিট শুরু করবেন, 30শে জানুয়ারি পর্যন্ত তারা এই ভিজিট করবেন। পূর্ব মেদিনীপুরে 31শে জানুয়ারি থেকে 7ই ফেব্রুয়ারি পর্যন্ত তারা ভিজিট করবেন। যে অভিযোগগুলো হয়েছে প্রত্যেকটা জেলাতেই কিন্তু দুর্নীতির অভিযোগ হয়েছে এবং সব থেকে বেশি যে অভিযোগগুলো হয়েছে তার মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই অঞ্চলগুলোয় তারা 7 দিন ধরে তারা রিভিউ করবেন। 10টি গ্রাম পঞ্চায়েতে তারা রিভিউ করবেন। 10টি করে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গা তারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন, কি কাজ তারা পেয়েছেন বা আবাস যোজনার বাড়ি পেয়েছেন কিনা, যেটা জানো যে এবারে কিন্তু এই সমস্ত রিপোর্ট তারা তৈরি করবেন। কেন্দ্রের যে প্রকল্পগুলো আছে, কেন্দ্রের অনেক প্রকল্প আছে, সেই প্রকল্পগুলো গ্রাসরুট লেভেলে কতটা পৌঁছেছে। এর আগে জানো যে আবাস যোজনা নিয়ে অভিযোগ হয়েছে, তদন্তে এসে দেখেছেন যে সেখানে যখন কেন্দ্রীয় টিম গেছে তারা দেখেছেন যে যে বাড়ি পাওয়ার কথা সে পাননি, উল্টে যার পাকা বাড়ি তারা পেয়ে গেছেন, এরকম ধরা পড়েছেন। অভিযোগ হয়েছে যে 100 দিনের কাজ নিয়ে প্রায় 80 লক্ষ ভুয়ো জব কার্ড ধরা পড়েছে। এই অবস্থা দাঁড়িয়ে একটি বেসরকারি সংস্থা মিড টার্ম মার্কেটিং অ্যান্ড রিসার্চ প্রাইভেট লিমিটেড
যারা এই বিষয়ে স্পেশালিস্ট অর্থাৎ কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলোকে নিয়ে তারা কাজ করেন, তাদের কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে যে কোথায় কি কাজ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পগুলো তার বিস্তারিত তারা ফিল্ড ভিজিট করবেন এবং মানুষের সঙ্গে কথা বলবেন, মানুষের অভিযোগ শুনবেন এবং সেই সঙ্গে জেলা প্রশাসনের কাছ থেকে জানবেন কেন সেই জায়গায় পৌঁছানো যায়নি এবং সমস্যা কোথায়। এই সমস্ত বিষয়গুলো নিয়েই তারা দিল্লিতে রিপোর্ট দেবেন। অর্থাৎ কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে মূলত দুর্নীতির অভিযোগে এবং সেই টাকা এখনো কিন্তু দেয়া হয়নি। এইরকম অবস্থা দাঁড়িয়ে কেন্দ্রের টিম যেমন সরাসরি যেখানে আইএস অফিসাররা এসছেন সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় টিম পাশাপাশি এবার কিন্তু বেসরকারি স্পেশালিস্ট সংস্থাকে পাঠাচ্ছে এই রাজ্যের বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পগুলোর কাজ দেখতে। ধন্যবাদ রাজীব দা। আমরা দেখলাম রাজ্যের বিভিন্ন কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো সেগুলোর কাজ খতিয়ে দেখতে এবার কেন্দ্রীয় সরকার একটি বেসরকারি সংস্থাকে নিয়োগ করেছে। ওই সংস্থার তরফ থেকে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের জেলা শাসকদের চিঠি দিয়েও জানানো হয়েছে যে তারা কেন্দ্রীয় প্রকল্পের কাজ দেখতে যাবেন, তার জন্য যেন যথাযথ ব্যবস্থা রাখা হয়। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফ থেকে আগেই বিভিন্ন রাজ্যের চিফ সেক্রেটারিদের এ বিষয়ে জানানো হয়েছে। 100 দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ সমস্ত কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তারা সরজমিনে খতিয়ে দেখবেন। আমরা জানি যে রাজ্য সরকারের দুর্নীতির জন্যই কিন্তু কেন্দ্র সরকার এসব প্রকল্পের টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে, আর এবার সেগুলো খতিয়ে দেখতে কেন্দ্র থেকে রাজ্যে আসছে একটি বেসরকারি সংস্থা। আর আগামী 23 তারিখ থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত তারা এই জেলাগুলিতে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি খতিয়ে দেখার কাজ শুরু করবেন।